আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। নিশ্চয়ই আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে খুবই একটি দরকারি জিনিস আপনাদের তৈরি করে দেখাবো। এটা হলো চার্জার ফ্যান প্লাস লাইট। আসলে যখনই আমাদের লোডশেডিং বেড়ে যায় তখন কিন্তু এই ফ্যানের প্রচণ্ড একটা চাপ থাকে। তো অল্প খরচে কিভাবে একটা ফ্যান তৈরি করতে পারেন। আমরা এই ফ্যানটাতে এই বডিটাতে যেই পাখা প্রথম ব্যবহার করেছিলাম সেটাতে মোটামুটি ভালো একটা প্রবলেম হয়েছিল, বাতাসটা ওইভাবে ছড়ায় না। তবে এই পাখাটা লাগানোর পরে দেখতেছি এটার বাতাসটা প্রচুর বেড়ে গেছে। তো পুরো বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আপনাদের সাথে এবং একটা ফ্যান তৈরি করে দেখাবো আর কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করলে এই ফ্যানটা ভালো একটা টেকসই, ভালো একটা ব্যাকআপ পাওয়া যাবে। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আমি চেষ্টা করি সবসময় ফেয়ার ভিডিওগুলো করার জন্য, তো এটারও ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। তো এইটার বর্তমানে খুবই একটা পপুলার বডি বর্তমানে চলতেছে, এটা খুব রানিং একটা বডি। তো এই বডিটা অনেক বড় সড়ো, আর এটাতে একটা সেফটি আছে, সেটা হলো বাচ্চারা হাত দিলে হাতে কাটা বা একটা ভয়ের আর কি ইয়াটা থাকে না আর কি, একটা সেফটি আছে। দুই সাইডে দুইটা নেট দেওয়া আছে। তো আমরা একটা ফ্যান তৈরি করব, আর এই বডিগুলো কিন্তু বাজারে কয়েকটা রেটে বিক্রি হচ্ছে। আপনার 50-55, হ্যাঁ 60 টাকাও অনেক সময় বিক্রি হয়। তো এটাতে একটা সুইচ ব্যবহার করা হয়েছে, আপনার 3 ঘাটের সুইচ, মানে একটা সুইচে দুইটার কাজ করা যাবে, একটা লাইটও করা যাবে। আমি সম্পূর্ণ মেটেরিয়ালগুলো আপনাদের আমি দেখাচ্ছি কি মেটেরিয়াল লাগে। আমরা লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করব। আর লিথিয়াম পলিমার এটা একবার নতুন ব্যাটারি, এটা তো যদিও একবারে কমও থাকে তাও 3000 mAh থাকার সম্ভাবনা আছে, কারণ যেহেতু এই 5000 লেখা আছে। তো আমি আরও 2000 বাদ দিয়ে 3000 ধরে নিলাম। তো 3000 একটা ব্যাটারি, এটা কিন্তু দামে অনেক কম, প্রায় 65 থেকে 70 টাকা হয়ে থাকে। তো একটা ল্যাপটপের ব্যাটারি থেকে আমি মনে করি, বা লিথিয়াম ব্যাটারি থেকে এটা আমি বেটার মনে করি। দেখা যাক এটার পারফরমেন্সটা কেমন আশা করা যায়, স্পিড হাবিজাবি। আমরা একটা বিএমএস ব্যবহার করব, যেটা টিপি 4056-এর। এই বিএমএসের ভিতরে একটু পাতলা এবং মোটা থাকে, তো আমরা মোটাটাই নিলাম। আর এটার কানেকশন আপনারা অনেকেই জানেন, এটার সম্পর্কে আর কি বলবো। তো এই যে একটা ডিসি মোটর নিলাম, তবে এই মোটরটা যদি 180 বা আরও শেভিংয়ের যে মোটরগুলো 1.5 থেকে যেই শুরু হয়, ওই মোটরটা নিলে আমি মনে করতাম যে আরও বেটার হতো। তবে ওই মোটরটা আমার হাতের নাগালে ছিল না। তো যাই হোক, যা আছে তাই নিয়ে কাজে নেমে পড়বো ইনশাল্লাহ। তো এইটার সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো আমাদের এই ব্যাটারিকে একটু মডিফাই করতে হবে। সেটা হলো ব্যাটারির যেই আইসিটা আছে সেটা আমরা খুবই কেয়ারফুলভাবে এটাতে আইসিটা রিমুভ করব, যাতে আপনার নিকেলটা যাতে বের না হয়। আমরা দরকার হলে সোল্ডারিংয়ের মাধ্যমে আমরা এই আইসিটা রিমুভ করব। কারণ অনেকে বলবেন যে আইসি রিমুভ করার কি দরকার, কারণ এই ব্যাটারিটা তো ওরা এমনি ওরা বাদ দেয় নাই, হয়তো কোনো ত্রুটি আছে। তো যাই হোক, আমরা যেহেতু বিএমএস ব্যবহারই করতেছি, আমরা এই যে সোল্ডারিংগুলো করে নিলাম। আর মোটর প্লাস ব্যাটারি প্লাস লাইটের ওয়্যার দিয়ে এটা সোল্ডারিং করে নিলাম। ব্যাটারির কানেকশনটা আমি কীভাবে দিছি দেখেন। আসলে এগুলো একটু সতর্ক থাকলে আপনার জিনিসটা নষ্ট হয় না আর কি। অনেকেই আমাকে বলে যে ভাই এটার সোল্ডারিং হচ্ছে না, তবে এটার হয়তো বিস্তারিত যদি দেখাইতে যাই প্রচুর সময় ব্যয় হবে। আর এইটার পুরো বডির যেই হ্যান্ডেলটা, এবং দেখেন আমরা এটাতে মোটরও কিন্তু খুব ইজিলি বসানো যায়। আমরা যেভাবে এই যে হ্যান্ডেল প্লাস মোটর যেভাবে শেপে আমরা প্রবেশ করাইতেছি, একবার স্মুথলিভাবে এটা ঢুকে। তবে এটাতে আপনারা চাইলে একটু আঠা দিতে পারেন, অনেক সময় ঘুরলে বা মোটরটা গরম হলে হয়তো লুজ কানেকশন হতে পারে, এই জন্য আঠা দিয়ে করতে পারেন। তবে আমরা এই পাখাটা ফার্স্ট টাইম ট্রায়াল করেছিলাম এটা বাতাসটা দেখার জন্য, কিন্তু মূলত এই পাখাটা আমরা আশানুরূপভাবে ভালো একটা বাতাস পাই নাই, কারণ পাখাটা অনেক বড় এবং ঘুরাইতে এই মোটরের খুবই সমস্যা হতো। তো আমরা এই লাইনগুলো কিভাবে টানা হয় সেটা আমি দেখলাম। দেখেন আমরা এই লাইটগুলো কিন্তু একবার সুন্দরভাবে সেট করার, ওয়ারিংয়ের বিষয়টা কিন্তু তারা এই জায়গায় সুন্দর করে দিয়ে দিয়েছে।
আমি খুবই দ্রুত দেখানোর চেষ্টা করতেছি, কারণ ভিডিওটা লং হলেও হয়তো অনেকেই দেখতে চাইবে না। সেই ক্ষেত্রে আমি একটু চেষ্টা করেছি আপনাদের কানেকশনগুলো বুঝাই দিই। দেখেন, এই টিপি 4056-এর কানেকশনটা যেটা হয় সেটা হলো আমাদের ব্যাটারি প্লাস এবং মাইনাস। আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। প্লাস মাইনাস এবং ভোল্টেজ আউট। আমরা ভোল্টেজ আউটে যে কাজটা করব সেটা তো আপনারা জানেনই, ফ্যান প্লাস লাইটের কানেকশনটা দিব ভোল্টেজ আউটে। আর আমাদের যে সুইচটা, এই সুইচটাই অনেকে গোলমেল পাকাইতে পারে কিভাবে কাজ করে। আপনারা এই সুইচে মিডল পয়েন্টে আপনারা যেটাই রাখেন, প্লাস যদি রাখেন প্লাসই রাখলেন, মাইনাস যদি রাখলেন মাইনাসই রাখলেন, সুইচের মিডল পয়েন্টে রেখে বাকি দুইটা কানেকশন দিয়ে নিতে পারেন। এটা হয়তো যদি কেউ না বুঝে সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপে ড্রয়িং করে দেবো, সেভাবে ড্রয়িং দেখেও করতে পারেন। আর এটা খুবই ইজিলি আপনারা স্ক্রিনশট দিয়েও নিতে পারেন। আমরা এটায় বোথ সাইড টেপ দিয়েছি ব্যাটারি আটকানোর জন্য। তারপরে এটা আমাদের ফুল কমপ্লিট। এটাতে আমরা একটু চালিয়ে দেখাবো যে এটার রেসপন্সটা আসলে কেমন। তো আমি ফার্স্ট টাইমে যেটা বলেছিলাম সেটা হলো, আসলে এই পাখা দিয়ে কিন্তু আপনার বাতাসটা তেমন আসে না। এটা আমি যখনই ট্রায়াল করার পরে দেখেছি যে ভাই এটার বাতাসটা তেমন ভালো হয় না। বাজার থেকে আরেকটা পাখা নিয়ে আসলাম, সেই পাখাটা আমি আবার ট্রায়াল করলাম, দেখি যে এটার বাতাসটা অনেক ভালো। তো আসলে ভালো হলেই তো ভালো। আমরা যেই কাজটা করলাম সেটা হলো এই পাখাটা আমরা এটাই সেট করে দিলাম। সেট করার পরে এখন আমি যদি বাতাসটা দেখি, এটার বাতাসটা আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি, মানে ওইটার অনেক ডাবল বাতাস হয়ে গেছে ওই পাখা থেকে। আর এটায় মোটরটাও খুবই সেফটি রাখবে, মোটরটা গরম হবে না, চার্জও কম টানবে ইনশাল্লাহ। তো এটা আশা করা যায় আমরা যদি দুইটা ব্যাটারি দিতাম একবারে মিনিমাম 4 ঘন্টা যাইতো। তো এখন 2 থেকে আড়াই ঘন্টা আশা করি পাওয়া যাবে। তবে বিষয়টা আমার তো খুব ভালো লাগলো, এই ফ্যানটা একবার সেফটি, অল্প পয়সায় আপনারা এটা তৈরি করতে পারবেন। আপনার সর্বোচ্চ আপনি যদি এটা তৈরি করেন 180 থেকে 200 টাকার ভিতরে এটা পড়বে। হ্যাঁ, আর যারা পাইকারি নেয় তাদের কাছ থেকে রেটটা আরও অনেক কম পড়বে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আরেকটা কথা বলে রাখি, যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।